ফেসবুকে একটা জিনিস দেখলাম, আমার দেশের একজন নেতা, সে বলতেছে তোমরা হুজুররা রে কোরআন শরীফ পড়ান লাগে ফিটতে, তারপরে দিয়া তোমরা রে মক্তবের ভিতরে হুজুরে ফিটাইয়া বেতাইয়া এরপরে তোমরা রে কোরআন শরীফ শিখাই। আরে তোমার বাপ তোমার পিটাইয়া মাদ্রাসায় পাঠিয়েছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলে কিভাবে? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমার বেতের পিটায় আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা সব শিখছি। আর আমরা গিয়ে নিজের ইচ্ছায় কোরআন শরীফ শিখছি। সুতরাং তোমরাই খালি ইসলাম বুঝো, আমরা বুঝি না, তোমরাই খালি মানো, আমরা মানি না, বিষয়টা এরকম না। আমার এত ফুর্তি লাগছে কথাটা শুনিয়া, আমার খুব ভালো লাগছে। কথা তো ঠিকই, হুজুররা গিয়া মক্তব্য হাফিজি মাদ্রাসায় ফলাফাইন রে কত মেহনত করে শিহান লাগে। আর নিজে নিজে যদি আপনি কোরআন শিক্ষালান তো ভালাই দো। তবে ভাই সাহেব, আপনি যেই কথাটা কইছেন এর দূর পর্যন্ত আমার কাছে ভাল লাগছে, কিন্তু আপনার দেখে আর আমার কাছে ভাল লাগছে না। এর লাগিয়া আপনি যে কোরআন শিখছেন, আপনার চেহারার ভিতরে, সুরতের ভিতরে, নমুনার ভিতরে কোরআনের কোনো চিহ্ন নাই, ঠিক কিনা? আপনি শিক্ষা যদি চিহ্ন লাগাইতেন না পারেন, তাহলে আপনার শিখছেন কিন্তু আপনি ব্যবসা শিক্ষা বইয়া রয়েছেন, ব্যবসা করেন না, মানুষের ভুল ধরেন একটা তোর ব্যবসা হয়নি। হ্যাঁ, তারা জিজ্ঞা তুমি তো ব্যবসায় নাই, তো লাভ কি তোমার তো ব্যবসায় নাই, তুমি ব্যবসা হয়নি, তুমি একটা ভুল ধরো মানুষের, তোমার ব্যবসার খবর কি? প্রতিটি মানুষ কিয়ামতের ময়দানে তার হাতে দেখবে সে যা করেছে, ঠিক কিনা বলো? সুতরাং কথা কইয়া জিত না এক জিনিস, আর নিজের জীবনে প্র্যাকটিক্যাল আমল করে দেখানো আরেক জিনিস, ঠিক কিনা কন? তাহলে এই জন্য আমি শুরুতেই করছিলাম, ইসলাম কিন্তু আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম, ঠিক কিনা কন? তো এই যে কইছিলাম কোরআন, কি হইল এখানে আওয়াজ কেন? তো ঠিক আছে, নতুন কইনি, গত মাফিল ওদের কথা বলছি, কথা কেউ না, বসো, আমিন কর, জোরে কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কি কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। এবার একটা উচিত কথা শুনেন, কোরআন যে মানবে, তোর মাহফিলটার পরিবেশটাই দিছে শেষ করে। কি হইল এখানে? কি তা এখন এখানে আনতেছেন কেন? এটা কি কারবার? আপনার কি কমিটির লোক নাই কেউ? আচ্ছা আচ্ছা, বসে থাকুন। আরে ওনার আলোচনা দলে আসার পরে তো এখন আনছেন কীর্তন ওনারে। আচ্ছা, ও শুনবো তো শুনুক না, অসুবিধা কি? ফাঁকের থেকে আওয়াজ শুনে লাইলো কেন? আচ্ছা, মাশাআল্লাহ, বসেন, ওনাকে বসতেন। জি, সারছে নিও। আচ্ছা, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, কথাটা মন দিয়ে শোনান। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সিহন কথা, এটা মোটামুটি কথা না, খুব মন দিয়ে শুনুন লাগবো। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। তো লাভ হইল কি? কোরআন মানলেও কোরআনে ছাড়তো না, না মানলেও কোরআনে ছাড়তো না। তো আমরা কি তা করেন? কিও করণ যেত? কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না মানে কি? কোরআন যে মানবে, কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে, কোরআন তাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না। আর কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। মানে হইল কোরআন তাকে ছাড়বে না, মানে কোরআন তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিলেন হেদায়েত করে, এই কোরআন দিল তোমাদের নাজাতের ওসিলা করে, কোরআন দিল হুদাল্লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। এই কোরআন যদি তুমি মানো, কোরআন তোমারে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দেবে।
আর কোরআন যদি তুমি না মানো, কোরআন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। চিৎকার করে বলবে মাওলা, এই যে আব্দুল করিম কোম্পানি গজনিবাসী, এই মানুষটার ব্যাপারে আমার কথা আছে। আল্লাহ বলবেন কি কথা? কোরআন বলবে আল্লাহ কোরআন কি তোমার কালাম না? বলবে যে হ্যাঁ কোরআন আমার কালাম, আমার কথা। কয় তোমার কথার কি কোনো দাম নাই? কয় অবশ্যই দাম আছে। কয় তোমার কথার যদি দাম থাকে, আমি কোরআন বলতেছি। এই মানুষটা কোরআন ছিল, কোরআনের মাহফিলও গেছিল, জমার খুতবাতেও আলোচনা শুনছে, কোরআন তারে বুঝাইয়া বুঝাইয়া বলা হয়েছে, তারপরেও কোরআন মানে নাই। সেই দিন আমি কোরআন ওয়াদা করেছিলাম, কিয়ামতের ময়দানে এই মানুষটা কেমনে জান্নাতে যায় আমি কোরআন দেখে দেব। আমি সেই দিন ওয়াদা করেছিলাম। সুতরাং আমার ওয়াদা কি রক্ষা হবে না? আল্লাহ বলবেন অবশ্যই রক্ষা হবে। যে মানুষটা কোরআন পাওয়ার পরে কোরআন অনুযায়ী চললো না, নিজের জীবনে কোরআনকে মানলো না, তার জন্য কোরআন বিপক্ষে দাঁড়িয়ে যাবে, সুপারিশ করে করে তারে জাহান্নামে পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, লম্বা সময় কথা বলা যাবে না। হাজার হাজার জনতা তোমরা হাজির হয়ে গেলা, আজকে একটা বুঝ নিয়া বাড়িতে যাবা। সওয়াবের ভিতরে সবচেয়ে বড় সওয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল কবিরা। ঠিক কিনা কন? গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল কবিরা, আর সওয়াবের ভিতরে সবচেয়ে বড় সওয়াব হইল ফরজ। ফরজগুলো যদি তুমি আদায় করো সবচেয়ে বড় সওয়াব, আর গোনার ভিতরে যদি কবিরা গোনা করো তাহলে সবচেয়ে বড় কবিরা গোনা। কবিরা গোনার ভিতরে এক নম্বর ইমাম আয-যাহাবী এই কিতাবুল কাবায়ের একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটার ভিতরে এক নম্বরে আছে শিরক করা হলো সবচেয়ে বড় কবিরা গোনা। শিরক করা এটা হলো সবচেয়ে বড় কবিরা গোনা। এইরকম তিনি 70টা কবিরা গোনা উল্লেখ করেছেন। প্রতিটি মুসলমান আমরা ফরজ ধরব, কবিরা গোনা ছাড়ব, এটা হলো আমাদের মূল মন্ত্র। এটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মক্কায় কাজ করছে 13 বছর। নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিল কয় বছর? 13 বছর। 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 53 বছর বয়সে তিনি হিজরত করেছেন। তাহলে মক্কায় সময় পাইছে কয় বছর? সবাই কথা বলতে হবে, কয় বছর? 13 বছর মক্কায়। এই 13টা বছর নবীজি মক্কায় অনেক কষ্ট করছে, অনেকভাবে বুঝাইছে, অনেকভাবে আতফাও ধরছে। যত পদ্ধতি আছে কোনো পদ্ধতি আর বাদ দিছে না। বুঝাইয়া হনাইয়া কইছে, আত দইরা কইছে, খাওয়াইয়া দাওয়াত দিয়ে নিয়া কইছে, খাতির কইরা কইছে, কিন্তু দেখা গেছে যে 13 বছরে সামান্য কয়জন লোক ইসলাম গ্রহণ করছে। শেষ পর্যন্ত দারুন নেদওয়া, তৎকালীন সংসদ, মক্কার সংসদ, যেটার স্পিকার ছিলেন আবু জেহেল, আর সংসদ সদস্য ছিল আবুল আহাব, ওতবা, সাহেবা, এই কাফেরারা ছিল সেখানকার সংসদ সদস্য।